আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া সাহাবি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে বোম্বে শহরের অলিতে গলিতে বিভিন্ন পোস্টার দেখছি, ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে। বলা হয়েছে যে ইমাম মাহদী চলে এসেছেন, চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। ওনার মুখ চাঁদের উপর দেখা গেছে। পোস্টারগুলো হিন্দি, ইংলিশ আর উর্দুতে ছাপা হয়েছে। বোম্বের অনেক জায়গায় লাগানো হয়েছে। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে বোম্বে শহরের বিভিন্ন রাস্তায় কিছু পোস্টার লাগানো হয়েছে ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে। ইমাম মাহদী এসেছেন আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। আমি এমন কোন পোস্টার দেখিনি, তবে থাকতে পারে। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে কিনা সে সম্পর্কে কিছু জানি না। তবে ইমাম মাহদী সম্পর্কে বেশ কিছু হাদিস আছে, কিছু গাইডলাইন আছে। তিনি আসবেন। কেউ কেউ বলে চলে এসেছেন, তিনি এসেছেন এমন কোনো কথা আমি শুনিনি। তবে হাদিস বলছে তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আর ইমাম মাহদী ফাউন্ডেশন নামে কোনো ফাউন্ডেশন আমি চিনি না। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গিয়েছে সেরকম কথাও আমি শুনিনি। আর আপনারা দেখবেন যে ইতিহাসে এ পর্যন্ত কয়েকশো মাহাদী এসেছেন আর গিয়েছেন। সুদানে, আফ্রিকায়, পাকিস্তানে, হায়দ্রাবাদে, ইন্ডিয়ায়, অনেক জায়গায় অনেকে এসেছেন আবার চলেও গেছেন। প্রত্যেকে দাবি করে তিনি আসল মাহাদী। এখানে কিছু নিদর্শন থাকবেন ইনশাআল্লাহ। ইমাম মাহাদী আসবেন, ঈসা আলাইহিস সালামও আসবেন, অবশ্যই তারা আসবেন। আর পৃথিবীতে একদিন খিলাফত প্রতিষ্ঠিত হবে। আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ। তবে আমাদের কোরআন আর হাদিস মেনে চলতে হবে। তিনি কবে আসবেন জানি না, এখন না পরে আসবেন তা জানি না। আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। যারা নিজেদের ইমাম মাহদী বলেছেন বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে সরে গিয়েছিলেন। তাই আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আর আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই, আমরা ভালো কাজে উৎসাহ দেই আর খারাপ কাজে নিষেধ করি। এখন মুসলিম এলাকায় যে মদের দোকানগুলো আছে তারা যেন অন্ততপক্ষে মুসলিম এলাকায় মদ বিক্রি না করে, সেজন্য কি করতে পারি? আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন আর সূরা ইমরানের ১১০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলিমরা তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো। আপনি বলছেন যে ইন্ডিয়ায় অনেক মদের দোকান আছে, বিশেষ করে যেগুলো মুসলিম এলাকায়, এরা যাতে মদ বিক্রি না করে সেজন্য আমরা কি করতে পারি? যখনই খারাপ কিছু দেখবেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন খারাপ কিছু দেখবেন হাত দিয়ে থামাতে পারলে সেটা হাত দিয়ে থামান, মুখ দিয়ে থামাতে পারলে মুখ দিয়ে থামান। কমপক্ষে আপনি মনে মনে অভিশাপ দেন। আর এটা করলে হবেন একেবারে নিচু স্তরের মুমিন। খারাপ জিনিসকে থামানোর অনেক পদ্ধতি হতে পারে, হাত অথবা মুখ, এর কোনোটাই যদি করতে না পারেন তাহলে মনে মনে অভিশাপ দেন। এখানে অনেক কিছু করতে পারেন, তাদের বোঝাতে পারেন। সেই মদের দোকানের মালিক যদি মুসলিম হয় বুকলেট বিলি করতে পারেন কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে ইত্যাদি ভাবে। এখন দোকানের মালিক মুসলিম হোক কি অমুসলিম, আপনি মানুষকে সচেতন করে তুলতে পারেন যে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিসংখ্যান বলেন, কোরআন হাদিসের উদ্ধৃতি দেন, পরিসংখ্যান তাদের দেখান মদ কি কি ক্ষতি করে, মদে কি ক্ষতি হয়, কতজন মানুষ মারা গেছে, কি কি রোগ হতে পারে সেটা জানান। আমি ইসলামে অনুমোদিত খাবারের উপরে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে অ্যালকোহলও ছিল। এছাড়াও এই প্রশ্নের উত্তরটা আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে। পুরো লেকচারটা অ্যালকোহল নিয়ে না, তবে সেখানে কিছু পয়েন্ট বলেছি, কিছু পয়েন্ট যুক্তির, কিছু পয়েন্ট বিজ্ঞানের, বিভিন্ন অসুখ বিসুখের, কিছু কোরআনের আয়াতের, বাইবেলের অনুচ্ছেদের, বেদের কথাও সেখানে বলেছি। এই কথাগুলো নিয়ে একটা বুকলেট বানান, মদের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটা বুকলেট বানিয়ে সেটা বিলি করতে পারেন। আমাদের কাজ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা গাশিয়ার ২১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ নবীজিকে বলেছেন তোমার কাজ হলো উপদেশ দেয়া। একজন নবীর দায়িত্ব উপদেশ দেয়া, একইভাবে আমরা উপদেশ দেব। তাদের মানসিকতা বদলানো আল্লাহ তাআলার হাতে। আমরা যথাসাধ্য চেষ্টা করব, এই কাজটা বন্ধ করার চেষ্টা করব, অন্তত বলতে পারবো চেষ্টা করেছিলাম।
ফলাফলটা পরের ব্যাপার। এটা করতে গেলে বুকলেট বিলি করেন, তাদের সাথে আলোচনা করেন, সেমিনারের ব্যবস্থা করেন। সেই এলাকায় মদ খেলে কি কি ক্ষতিগুলো হয় বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দেন, ইসলামিক ধর্মগ্রন্থ, বাইবেল, বেদের উদ্ধৃতি দেন, সচেতন করেন, ক্যাম্পেইন করেন, ওয়ার্কশপ করেন, এরকম অনেক কিছুই করতে পারেন। তবে সব মানুষই সবকিছু করতে পারে না। লোকে বলে আপনি কি করবেন, অনেক কিছুই করা যায়। তাহলে মদ বিক্রি বন্ধ করতে এগুলো করতে পারেন। যদি চান দোকান মালিকের সামনে হিকমার সঙ্গে কথা বলবেন, সেটাও করতে পারেন। আপনার উপরে নির্ভর করবে। মালিক যদি মুসলিম হয় তাহলে তার সঙ্গে দেখা করতে পারেন আর হিকমার সাথে কথা বলেন। এভাবে মুসলিম মালিকদের সাথে কথা বলেন। মালিক অমুসলিম হলে বেদ থেকে উদ্ধৃতি দেন। এটা আপনার উপরে নির্ভর করবে। আর এভাবে আপনি মালিক আর কাস্টমারদের সচেতন করতে পারেন। দুটোর যে কোনো একটাই সফল হতে পারবেন, না হলেও চেষ্টা তো করেছেন। আল্লাহ তাআলাকে বলতে পারবেন এই খারাপ কাজটা থামানোর জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্কুলে বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেয়া এর অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে স্কুল বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেওয়ার অনুমতি আছে কিনা, ইসলামিক নিয়মে অনুমতি আছে কিনা। দেখেন, এই ডোনেশনটা যদি স্কুলের উন্নতির কাজে লাগানো হয়, যেখানে স্কুল কর্তৃপক্ষ আপনাকে একটা রসিদ দেবে, আমার মতে সেটা হারাম না। ব্যাপারটা খুব ভালো না, তবে হারামও না। যেমন ধরেন একজন ধনী লোক, তিনি ডোনেশন দিলেন 10,000, 50,000 বা 1 লাখ টাকা। সেটা দিয়ে স্কুলের নতুন বিল্ডিং বানানো হবে বা নতুন টিচার নিয়োগ দেওয়া হবে, তাতে সমস্যা নেই। তবে এটা যদি ঘুষ হয়, সেটা হারাম। ঘুষ আর ডোনেশনের মধ্যে পার্থক্য আছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অন্যের সম্পত্তি গ্রাস করার জন্য বিচারকদের হাতে ঘুষ দিও না। যদি এটা ঘুষ হয়ে থাকে, সেটা হারাম। ডোনেশন হলে অনুমতি আছে। এখন মানুষ হয়তো বলবে একই জিনিস, পার্থক্য নেই। ঘুষ আর ডোনেশন একই জিনিস, ডোনেশন দেয়া আর ঘুষ দেওয়া সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন প্রশ্ন করেছিল উপহার আর ঘুষের মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে? তুমি ওই অবস্থানে না থাকলে, উপহারটা যদি না আসতো, তাহলে ঘুষ। এখন আমরা অনেকেই ডোনেশন দেই মেডিকেল কলেজে অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে অথবা কোনো স্কুলে। যদি ডোনেশন দেন, আপনি যদি অফিসিয়াল কোনো রসিদ পান আর টাকাটা দিয়ে যদি স্কুলের কোনো উন্নতি হয়, এই উদ্দেশ্যে আসন সংরক্ষিত থাকলে আমার মতে কোনো সমস্যা নেই। কিন্তু ডোনেশনের এই টাকাটা যদি প্রিন্সিপালের পকেটে যায় অথবা ম্যানেজমেন্টের পকেটে, কোনো টিচারের পকেটে, তাহলে হারাম, এটা ঘুষ। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ডোনেশনটা দেবেন সেটা কারো পকেটে চলে যাবে। রসিদ দিতে পারে বা নকল রসিদও দিতে পারে, এটাও ঠিক না। তাহলে যদি ডোনেশন দিতে চান, এই ব্যাপারগুলো দেখতে হবে। আর এই ব্যাপারগুলো দেখে আপনি ডোনেশন দিতে পারেন, টাকাটারও সদ্ব্যবহার হবে। তবে যদি তারা সরাসরি ঘুষ চায়, সেটা হারাম। ঘুষ দিয়ে ভর্তি করানো সম্পূর্ণ হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন।